একটা গ্রামে শিক্ষিত লোকের প্রচণ্ড অভাব ছিল। সেই গ্রামটিতে একটা বাচ্চা ছেলে নিজের চেষ্টায় অনেক দূর পড়াশোনা চালিয়ে যায়। সে শেষ পর্যন্ত দ্বাদশ শ্রেণীতে ওঠে, মানে 12 ক্লাসে ওঠে। সে কিন্তু কৃষিকাজ করত, অথচ সে নিজের চেষ্টায় পড়াশোনা করে যায়। তো 12 ক্লাসে যখন ওঠে, মানে সারা গ্রামের লোক তার দিকে তাকিয়ে আছে যে আমাদের গ্রাম থেকে এই একমাত্র পড়াশোনা করেছে, আমাদের মুখ উজ্জ্বল করবে। যাই হোক, 12 ক্লাস পরীক্ষা দেয়। ছেলেটি সব সাবজেক্টে পাশ করতে পারে না, একটা সাবজেক্টে ফেল করে যায়। তখন মানে সারা গ্রামের লোক তাকে আজে বাজে উল্টো পাল্টা কথা শোনাতে লাগে। সে যেখানে কাজ করতে যেত সেখানেও ছোট ছোট বাচ্চারা তাকে উল্টো পাল্টা কথা শোনায়। তখন ছেলেটি মনের দুঃখে তার গুরুদেবের কাছে যায়, গুরুদেবকে সব বলে। তখন গুরুদেব তাকে বলে, ঠিক আছে, তুই একটা ছোট্ট তামার ঘর তোকে দিচ্ছি, পুকুর থেকে জল পরিপূর্ণ করে আমার কাছে নিয়ে আয়, একটুকু জল যেন মাটিতে না পড়ে। ছেলেটি তাই করে, এক বিন্দু জলও মাটিতে না ফেলে পরিপূর্ণ ঘরটা এনে গুরুদেবকে দেয়। তার আশেপাশে তখন কে কি বলেছে সেটা কিন্তু তার ধ্যানে নেই। তখন গুরুদেব তাকে বুঝিয়ে বলে, দেখ, তুই যেমন এটার প্রতি এতটা ধ্যান দিয়ে মানে কাজটা করেছিস, তোর আশেপাশের লোকজন কে কি বলছে তুই দেখতে পাসনি, সেরকম মনোযোগ দিয়ে ধ্যান সহকারে পড়াশোনা কর। চারপাশের লোকজন কে কি বলছে তোর সেদিকে কান দেওয়ার কোনো দরকার নেই, তাহলে তুই সাকসেস হতে পারবি। সেই রকম বন্ধুরা, আমাদেরকেও চারপাশের লোকজন কে কি বলছে একদম শুনলে চলবে না, আমাদের লক্ষ্য স্থির করে এগিয়ে চলতে হবে।